নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমি আজকে গেলাম একটু মার্কেটে। আমাদের এখানে প্রতি সপ্তাহতেই শনিবার শনিবার এখানে মার্কেট হয়, সেখানে গেলাম। এখানে সরস্বতী পুজোর জন্য দেখলাম অনেক রকমের শাড়ি উঠেছে, শাড়ি, সোয়েটার, যে আনাজ ও সবজি অনেক কিছু পাওয়া যায়, যে যেমন নেবে। খুব ভিড়ও হয়। আর আজকে দেখলাম, আমি তাড়াতাড়ি গেছি, মেয়ে পড়তে গিয়েছিল, মেয়েকে একবারে পরে আনতে যাবো বলে। মেয়ের পড়া হয়ে যাবে, ও আসবে, আমি নিয়ে চলে আসি, বাড়ি নিয়ে চলে আসি। আমাদের এখান থেকে একটু যেতে হয়, সেই জন্যে সন্ধে হয়ে যায়, তো আবার আনতে যাই। আবার দেখলাম যে এই একটা কানের দেখে পছন্দ হলো, কানেরটা আবার মেয়ের জন্য নিলাম। বেশি দাম না, 10 টাকা দামি একটা কানের নিলাম। আর এমনি দেখলাম, দেখবেও যেটা সেটাই তো নিতে ইচ্ছা করবে, ওই জন্য সেরকম কিছু আর দাঁড়াইনি, এদিক ওদিক ঘুরে খালি চলে এসেছি। আবার দেখলাম যে অনেকের সাথে দেখা হলো। আগে খুব যেতাম, প্রতি সপ্তাহতেই যেতাম, এখন আর যাই না, কিছু সেভাবে কেনার থাকে না বলে ফালতু ফালতু আর যাই না। আর ঠান্ডার মধ্যে আর ঘর থেকে বেরোতে ইচ্ছা করছে না, আর মেয়েকে আনতে যাবো বলে সেই জন্য আবার দেখলাম ঘুরে চলে আসি। আর কানেরটা নিলাম। ক্লিপ দেখছিলাম, ক্লিপগুলো বড় বড় ক্লিপ, সেইভাবে আর নিইনি। আর অনেকগুলো ক্লিপ আছে, সেগুলো ভাবলাম আর ক্লিপ নেব না। দেখলাম ভিড়ও হয়েছে খুব, সামনের দিকটা ভিড় ছিল না, ভিতরে যেতে যাচ্ছি দেখছি ভিড় হয়েছে। আর দেখলাম একটা সোয়েটার পছন্দ হয়েছিল, সোয়েটারটার কালারটা খুব একটা বেশ পছন্দ হলো না, অন্য আরও কালার দেখাতে বললাম, ডিজাইনটা ভালো, কিন্তু কালারটা পছন্দ হলো না বলে আর নিলাম না। ভাবলাম থাক, সামনের সপ্তাহে নেবো। আর এরা তো এরকম ফাঁকার মধ্যেই বসে, ঠান্ডাতে খুব কষ্টও লাগে, কিন্তু কিছু করার নেই, এইরকমই বসে। তাও আজকে অনেকগুলো বসেনি, সবাই বলছে ঠান্ডায় ঠান্ডায়, এবার অনেকে বসছে অনেকে বসছে না। আবার একটা জামা পছন্দ হয়েছিল, জামাটা দেখলাম, একটু ভিতর দিকে ঘুরে এসেছি, এসে আসবার সময় ভাবলাম জামাটা নেব। এবার গেলেই সবাই কী নেবে কী নেবে কী নেবে বলে, খারাপ লাগে। এবার সবসময় কী নেবো, সেই জন্য আর অতটা যাওয়াই হয় না। এখানে মার্কেটে অনেক রকমের জিনিসই বিক্রি হয়, আলু, পেঁয়াজ, সবজি, ডাল, অনেক কিছুই বিক্রি হয়, যে যেমন নেবে। আমি এবার সেই এখানে পাঁপড় বিক্রি হয়, সেই পাঁপড়গুলো খেতে খুব ভালো লাগে, আমার মেয়েও ভালোবাসে বা আমরাও সবাই ভালোবাসি, সেই পাঁপড়গুলো নিয়ে এলাম। আর বাচ্চাদের জিনিসগুলো, বেশ সোয়েটারগুলো ছিল খুব ভালো ভালো, কিন্তু আমি তো দাঁড়াইনি, মেয়েকে আনবো বলে তাড়াতাড়ি খালি গেছি একবার, পুরো মার্কেটটা ঘুরে আর চলে এসেছি। এবার একটা শাড়ি দেখে পছন্দ হয়েছে, শাড়িটা ভাবলাম মেয়েকে নিয়ে গিয়ে কিনবো, কিন্তু ওর তো পরীক্ষা সামনে, পরীক্ষাটা মিটে যাক, তারপরে একবার গিয়ে দেখবো। আর দেখলাম যতটা দেখবো সবই নিতে ইচ্ছা করবে, সেই জন্য আর বেশি কিছু দেখলাম না, খালি ঘুরে ঘুরেই চলে এসেছি। আর এরকম ঘুরতে বেশ ভালোই লাগে মাঝে মাঝেই। আর যখনই প্রতি সপ্তাহে যাই তখন তো বিরক্ত লাগে, যে একই জিনিস দেখছি, তো অনেক দিন বাদে গেলাম, সব জিনিসই যেন মনে হচ্ছে যে নিয়ে নিই, কিন্তু কোনটা রেখে কোনটা নেব কিছুই নেওয়া হয়নি। আর আজকে দেখলাম যে আজকে সকাল থেকেই সেই রান্নার দিকে অনেকটা ঝামেলা হচ্ছিল। আর রান্না করলাম, আজকে মিস্ত্রি লেগেছিলো, আমাদের উপরে গ্রিল লাগানো হলো, মিস্ত্রি লেগেছিলো, সেই জন্য রান্নার দিকে সকালে সেই রকম কিছু করা হয়নি, অনেকটাই দেরি হয়ে গেছে রান্না করতে করতে। আর আমাদের ওর বাবা তো ও কাজে যায়, বাবা থাকে না, সেই জন্য আমাকেই সব ছোটাছুটি করতে হয়। এবার মিস্ত্রিরা গ্রিল লাগাতে এসেছিলো, ওই জন্য এটা চাই, একবার বলছে ওটা চাই, বৌদি সে কে আনবে, আমি একবার করে যাচ্ছিলাম, আর রান্না বসাতে অনেকটা দেরি হয়ে গেছে। আর শনিবার ছিল, শনিবারে আমাদের নিরামিষ খাওয়া হয়, ভাবলাম তাহলে আজকে সব রকম সিদ্ধ করে ভাত করে নিই। আবার বেগুন ভাতে, আলু ভাতে, শিম ভাতে করলাম। আর মেয়েটার জন্য নিরামিষ খুব একটা করি না, ও নিরামিষ করে না, আমরা দুজনে, আমার বর আর আমি দীক্ষা নিয়েছিলাম, আমাদের গুরুদেব বলেছিল যে তোমরা শনিবারটা নিরামিষ করবে। আবার মেয়ের জন্য খালি ঝালমুড়ি নিলাম, আমরা আর খাবো না পেঁয়াজ দেওয়া ঝালমুড়ি, আর ঘুগনি নিয়েছি। আমাদের সকালে আলু সিদ্ধ ভাত সব আছে, সকালে ভালো করে আর খেতে ইচ্ছা করে না, কাজ টাজ করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে, সেই জন্য আর সেভাবে ভাত খাওয়া হয়নি, সবই আছে। আর ঝালমুড়ি নিলাম, আর টক জলটা নিইনি বেশি, বললাম টক জলটা দিতে হবে না, অল্প করে দিতে। ঝালমুড়ি নিয়ে আবার আসছি, ফুচকা নিলাম, ফুচকাও নিয়ে, ফুচকাটা আমি খেতে পারবো নিরামিষ, এটা দেখলাম এত গেটে জ্যাম, এখানে আমাদের গেট পড়লে হয়, খুলতেই চায় না। আর এমনি একবার তো খুলে দিলে হয়, একটু জ্যামটা কম হয়, কিন্তু তার পরস্পর তো গাড়ি এসেই যায়, সেই জন্য আর গেটটা অতটা খোলে না। আর আমাদের এখানে সামনে বড় বাবার মন্দির আছে, ওখানেও দেখলাম পুজো হচ্ছে। রাস্তায় এত জ্যাম, অনেক কষ্টে বাড়ি এসেছি। আর মেয়েকেও আবার ফোন করলাম, পড়ার ম্যামকে ফোন করলাম, বললো যে আজকে পরীক্ষা নিচ্ছি, দেরি হবে একটু ছুটি হতে। আমি ভাবলাম আবার ঠান্ডার মধ্যে কতক্ষণ দাঁড়াবো, আবার বাড়ি চলে এলাম। আর এখান দিয়ে আসাই যাচ্ছিল না, এত সাইকেল বাইক সবার তাড়া, কেউই দাঁড়াতে চাইছে না, যে সবাই রাস্তাতে বেরোলে সবারই তো তাড়া থাকবে, আর অনেকক্ষণ গেটগুলো পড়ে বলে আরও সব দাঁড়িয়ে দাঁড়িয়ে বিরক্ত হয়ে যায়, অনেক কষ্টে এসলাম। আর অনেকগুলো সব গার্ড ছিল, সিকিউরিটি গার্ড ছিল, তারা আবার জ্যামগুলো কাটিয়ে দিল। আবার আস্তে আস্তে এলাম। আবার আমার একটা দিদির সাথে দেখা হলো, তখন আর দিদিকে ক্যামেরায় করা হয়নি, দিদির সাথে দেখা হলো রাস্তায় জ্যামের মধ্যে, সেভাবে কথা হয়নি। এপারেও আমি ছিলাম আর দিদি ওপারে ছিল।
আবার আস্তে আস্তে বাড়ি এলাম, এসে দেখলাম যে ওর বাবা কাজে চলে গেছে। আর তখন বাড়িতে লাইটও জ্বেলে যায়নি, আমি এসে আবার সব লাইট জ্বাললাম, অন্ধকার হয়ে গেছে। আর এই কুর্তিটা আমার জন্য নিয়ে এলাম। আজকের মতো টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।